সুপ্রিয় দর্শক, অবশেষে রিমান্ডে ডিম থেরাপি খেয়ে সব স্বীকার করলেন খল অভিনেতা ডন। রিমান্ডে নেওয়া হয়েছে সালমান শাহ এর খুনি ডনকে। সেখানে পুলিশি জিজ্ঞাসাবাদের পর একে একে থলের বেড়াল বের হচ্ছে। এদিকে ডন সালমান শাহকে খুন করেছে সাক্ষী দিয়েছেন সেই সময়ের জনপ্রিয় নায়ক শাকিল খান। আমিন খান বিশেষ বার্তায় নায়িকা অপু বিশ্বাস আফসোস করে বলেন, একটা আফসোসের জায়গা না, পরিপূর্ণ আফসোস রয়ে গেছে যে এইরকম একটা মহানায়ক, এরকম একটা সুন্দর স্মার্ট হ্যান্ডসাম হিরোর সাথে আমরা কাজ করতে পারিনি। এটা একদমই অতৃপ্ত আত্মা, কিন্তু সত্যি অতৃপ্ত থেকে গেল যে সালমান ভাইয়ের মতো একজন আর্টিস্টের সাথে আমরা ডনের কারণে প্রিয় নায়ক সালমান ভাইয়ের সাথে সিনেমা করতে পারলাম না। আফসোস করে তিনি বলেন, ডনের বিচার হতেই হবে, কোনোভাবে জামিন না পায়, এমনকি তাকে ফাঁসির কাস্টে ঝোলাতেই হবে। যোগ্য বিচার চাইলেন নায়িকা অপু বিশ্বাস। এদিকে অভিনেত্রী ববিতা বলেন, এটাই আমরা চাই, যেহেতু শিল্পী তো আমাদের চাওয়া থাকবে বাংলাদেশে কোনো ক্লাস নায়িকা। সালমান আমার ছেলের বয়সী, তার সঙ্গে আমার বহু স্মৃতি রয়েছে, একসঙ্গে অনেক সিনেমা করেছি। আমি তার ভাবির চরিত্রে এবং মায়ের চরিত্রে অভিনয় করেছি। ভীষণ ট্যালেন্টেড হিরো ছিল। সালমানের স্ত্রী সামিরার পরক্রিয়ার জেরেই অকালে বলির পাঠা হতে হয়েছে সালমান শাহকে। এই হত্যার জট খুলতে শুরু করেছে। এদিকে শাকিল খান বলেন, সালমান শাহ যখন এসেছিল ফিল্মে, তার কাছাকাছি আমি একই সময় কিন্তু আমি ফিল্মে পদার্পণ করেছি। যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সুতরাং এই আইনই প্রমাণ করে দিবে যে তার আসলে সঠিক তিনি কি করেছিলেন। তিনি আসলে সত্যিকার অর্থে সুইসাইড করেছেন নাকি তাকে কেউ মেরে ফেলেছে। অবশ্যই একদিন না একদিন এটার উদ্ঘাটন হবে এবং এটার সঠিক বিচার হবে, এটা আমি বিশ্বাস করি। আর একটি কথা বলবো যে আমরা একটি ভালো মানুষকে, একটি গুণী শিল্পীকে আসলে হারিয়েছি। সালমান ভাইয়ের খুনি ডন ধরা পড়েছে। এতদিন পর বাংলাদেশে যোগ্য বিচার হবে। বাংলাদেশ আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। সেই সময়ের অনেক বিষয়ে আমাদের নজরদারিতে ছিল। বিশেষ শক্তির কারণে আমরা মুখ খুলতে পারিনি। তবে এখন যেহেতু সরকার বদল হয়েছে, নতুন বাংলাদেশে এখন কেউ কথা বলতে ভয় করে না। আমি চাই আদালত থেকে আমাকে যদি সাক্ষ্য গ্রহণের সুযোগ দেয়া হয়, অবশ্যই আমি সাক্ষী দেব। ডনের গ্রেপ্তার প্রসঙ্গে নায়ক আমিন খান বলেন, রিয়েলি সালমান এমন একটা পজিশনে ছিল যে অভিনয় কিন্তু অসাধারণ ভালো করতো, আসলে অনেক টাফ ছিল। যদিও আমরা একসঙ্গে কাজ করেছি, তারপরেও আমি বলবো সালমান আমাদের সকলের আইডল ছিল। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে ক্ষতি সাধিত হয়েছে, সেখান থেকে আমরা দীর্ঘ 30 বছরেও উঠতে পারিনি। ডনের কোনো ক্ষমা হবে না। এই হত্যার সঙ্গে যারা যারা জড়িত ছিলেন প্রত্যেককেই ফাঁসির আওতায় আনতেই হবে। ডন তো শুধুমাত্র একটি গুটি ছিল, কিন্তু আসল যে কালপ্রিট সে তো সালমানের স্ত্রী। তাকে কেন বাংলাদেশ পুলিশ এখনো গ্রেপ্তার করছে না, এটাই আমার বোধগম্য নয়। অনেকের নাম আমরা জানি, যা বর্তমান প্রজন্মের অনেকেই জানে না। প্রয়োজনে আমরা আদালতে যেয়ে সাক্ষ্য দেব। সালমান ভাই আত্মহত্যা করতে পারে না। এখানে গভীর ষড়যন্ত্র ছিল, যা ধামাচাপা দেওয়ারও চেষ্টা করা হয়েছে দীর্ঘ 30 বছর, কিন্তু সত্যের মৃত্যু নেই। এটাই প্রমাণ করেছেন সালমান শাহের মা নীলা চৌধুরী। আমিন খান বললেন, এই মাকে সেলুট। We want justice. We want justice. বিচার 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 চাই। সালমান হত্যার বিচার চাই। সালমান হত্যার বিচার চাই। আমি সবার কাছে একাত্মতা ঘোষণা করছি। যেহেতু আমি লন্ডনে আছি, আমার লন্ডন প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি সবাই আমার ছেলের বিচার চান, আমার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। সকলের আইডল হয়ে থাকবেন একজন মা, যে কিনা দীর্ঘ 30 বছর পরেও সন্তানের খুনির হত্যার বিচার চেয়ে এখনো তিনি সোচ্চার রয়েছেন। বাংলাদেশ পুলিশের কাছে রিমান্ডের ডিম থেরাপির পর কি কি স্বীকার করলেন সেটা ডন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি মতে ডন নিজে তার মাথায় বেঁধে সেখানে নিয়ে গিয়েছিল। যে দড়িটি সেখানে ব্যবহার করা হয়েছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি মতে ডন নিজে তার মাথায় বেঁধে সেখানে নিয়ে গিয়েছিল। রিমান্ডের ডিম থেরাপির পর সব কেঁদে কেঁদে স্বীকার করলেন খলনায়ক ডন। দীর্ঘ 30 বছরের জমাট বাঁধা অন্ধকার আজ যেন এক নিমিষেই টুকরো টুকরো হয়ে গেল। ডন কেঁদে কেঁদে বলেন, আমাকে আপনারা বাঁচান, আমি আপনাদের সব সত্যি বলে দিচ্ছি। হাউমাউ করে কেঁদে ডন বলেন, স্যার
সত্যি বলছি, রিমান্ডের সেলের ভেতর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া জিজ্ঞাসাবাদের মুখে এভাবে ডুকরে কেঁদে উঠলেন এক সময়ের দাপটে খলনায়ক অভিনেতা আশরাফুল হক ওরফে ডন। সালমান শাহর স্ত্রী সামিরার নোংরা খেলা, নিজের সবচেয়ে কাছের গাদ্দার বন্ধু ডনের চরম বেইমানিতেই যে 90 দশকের কোটি তরুণের স্বপ্নের নায়ক সালমান শাহকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল, আজ সেই জঘন্য চক্রান্তের আসল সত্য বেরিয়ে আসতে শুরু করেছে। পাপ যে বাপকেও ছাড়ে না, তা যেন দীর্ঘ 3 দশক পর আজ তা হাড়ে হাড়ে টের পাচ্ছে এই বিশ্বাসঘাতকের দল। রিমান্ডের চরম শাসনে বেইমান ডন যখন একে একে উগরে দিচ্ছেন সেই কাল রাতের সব ভয়ঙ্কর শক্তি, তখন অজানা আতঙ্কে রীতিমতো কাঁপছে সালমান শাহ এর স্ত্রী সামিরা। ডন একে একে স্বীকার করে, এর পেছনে শুধু আমি বা সামিরা যে ছিলাম তাও নয়, সালমান হত্যার পেছনে আন্ডারওয়ার্ল্ডের শক্তি ছিল। আজিজ মোহাম্মদ ভাইয়ের নামটিও প্রকাশ করেছেন রিমান্ডে ডিম থেরাপি খেয়ে ডন। কেঁদে কেঁদে বলেন, আপনারা সকলে সবকিছুই জানেন। দীর্ঘ 30 বছর ধরে যে বিষয়টি এখনো আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে, সেটি শুধু আমি সালমান শাহকে হত্যা করেছি। কেঁদে কেঁদে তিনি রিমান্ডে বলেন, স্যার সত্যি বলছি, আমাকে মারবেন না, আমি এখানে একা জড়িত ছিলাম না। সালমান ভাইকে হত্যা করেছে সামিরাই আমার সঙ্গে যুক্ত ছিল এবং হুমকি দেয়া হয় যদি আমি সালমানকে না মারি তাহলে ড্রাগ এবং অস্ত্র মামলায় আমাকে যাবজ্জীবন কারাবাস করতে হবে। আমি সেই সময় ভয় পেয়ে যাই। এছাড়া সামিরাকেও আমি ব্ল্যাকমেল করেছি, এটাও সত্য। কেননা আমি যখন দেখেছি নিজের সতীত্ব বিলিয়ে দিচ্ছে, তখন আমি তার সঙ্গে থাকার কথা বলি। সামিরা প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে রাজি হয় এবং তার সঙ্গে আমার পরক্রিয়ার সম্পর্ক ছিল। যদিও আমরা মনে মনে ভাবছিলাম সালমানকে দুনিয়া থেকে উঠিয়ে দেব, কিন্তু আমরা সময় নিচ্ছিলাম। কিন্তু একদিন সামিরা এবং আমাকে সালমান দেখে ফেলে, তখন আর আমি দেরি করিনি এবং সালমানকে হত্যার জন্য যে বিশেষ দড়িটি ব্যবহার করা হয়েছিল সেটা আমি নিজের মাজায় বেঁধে নিয়ে এসেছিলাম। নির্মমভাবে সকল কিছু ডিম থেরাপির পর কেঁদে কেঁদে ফাঁস করেছেন ডন। তিনি বলেন, স্যার সত্যি বলছি, এখানে আমার কোনো দোষ ছিল না। আমাকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দিচ্ছিল যার সঙ্গে আমি জড়িত ছিলাম না। ড্রাগ এবং অস্ত্র মামলায় যদি কোনো আসামি ধরা পড়ে, তার যে যাবজ্জীবন কারাদণ্ড হয় এবং এমনকি ফাঁসিও হয়ে যেতে পারে। এই মিথ্যা মামলা যখন আন্ডারওয়ার্ল্ড ডন আজিজ মোহাম্মদ ভাইয়ের মতো একজন সন্ত্রাসীর কাছ থেকে আমি শুনতে পারি এবং সামিরা যখন আমাকে এভাবে ভয় ভীতি দেখায়, তখন আর আমার মাথায় কিছু আসছিল না। সত্যিকারের কালপ্রিট তো সালমানের স্ত্রী। স্যার, আমাকে শুধু কেন এতে ফাঁসানো হলো? আপনারা কেন সালমানের স্ত্রীকে গ্রেপ্তার করছেন না? এভাবে কেঁদে কেঁদে ডিম থেরাপির পর সকল সত্য উগড়ে দিলেন খল অভিনেতা ডন। এদিকে ডনের বিচার কামনা করেছেন বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির নামি দামি অভিনয় শিল্পীরা। এদের মধ্যে নায়ক সুপারস্টার শাকিব খান আদালতের সকল কিছু তদারকি করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রয়োজনে সকল শিল্পীরা এক হয়ে সাক্ষ্য প্রমাণ দিতে আদালতে ছুটে যাবেন। আপনাদের কাছে কি মনে হলো? ডন কি এখানে সবকিছু সত্য বলেছে, নাকি এখানেও তিনি মিথ্যা বললেন? অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।